অসম্ভবকে সম্ভব করা। অর্ণব কলেজের সবচেয়ে পেছনের সারির ছাত্র। তার কাছে ক্লাস মানে ছিল এক অন্যরকম ঘুম। স্যার যখন গুরুত্বপূর্ণ লেকচার দিতেন তখন সে হয় জানালার বাইরে তাকিয়ে থাকত, নয়তো মাথাটা টেবিলে রেখে ঘুমিয়ে পড়ত। তার চোখে মুখে সবসময় একটা আলসেমি আর বিরক্তি লেগে থাকত। কলেজ থেকে ফিরেও তার রুটিনে কোনো পরিবর্তন আসত না। তার ঘর ছিল তার রাজ্য, আর বিছানা ছিল তার সিংহাসন। সে সারাদিন শুধু ঘুমাতো আর মোবাইল ফোন দেখত। তার মা তাকে নিয়ে খুব চিন্তিত থাকতেন। একদিন তার মা তাকে বললেন, অর্ণব, এভাবে চললে তোমার ভবিষ্যৎ কি হবে? পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। অর্ণব শুধু কাঁধ ঝাঁকিয়ে বলল, চিন্তা করো না মা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তার কথাগুলো তার মায়ের চিন্তা কমাতে পারল না। সেদিন বিকেলে অর্ণব কলেজ থেকে ফিরছিল। সে তার বন্ধুদের কথা শুনতে পেল। তারা বলছিল, অর্ণব তো এবার ফেল করবেই, ও তো কোনোদিন পড়েই না। তাদের কথাগুলো অর্ণবের কানে বিষের মতো লাগলো। তার মনে হলো সে শুধু একজন অলস ছেলে নয়, বরং সবার কাছে একটা ঠাট্টার পাত্র। রাতে অর্ণবের চোখে ঘুম ছিল না। বন্ধুদের কথাগুলো তার মাথায় ঘুরছিল। সে উঠে বসল এবং তার ঘরের দিকে তাকাল। তার ডেস্কের উপর তার বইগুলো ধুলো জমে পড়ে আছে। সে মনে মনে ঠিক করল, এবার সে সবাইকে দেখিয়ে দেবে তার আসল ক্ষমতা কি। পরদিন সকালে অর্ণবকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে লাইব্রেরিতে গিয়ে বসল। যে ছেলে কোনোদিন লাইব্রেরির মুখ দেখেনি, সে আজ বই নিয়ে গভীর মনোযোগে বসে আছে। সে একটি বই দিয়ে শুরু করলো, তারপর আরও একটি এবং আরও একটি। দিনগুলো সপ্তাহের পর সপ্তাহ পার হতে লাগলো। অর্ণব দিনরাত এক করে পড়াশোনা করতে লাগলো। তার বইগুলো আর ধুলোমাখা রইল না। তার মোবাইল ফোনটি এখন টেবিলের এক কোণে পড়ে থাকে। তার মনোযোগ এখন শুধু বইয়ের পাতায়। অবশেষে পরীক্ষার দিন চলে এল। অর্ণব শান্ত এবং আত্মবিশ্বাসী ছিল। সে মনোযোগ দিয়ে উত্তর লিখতে লাগলো। তার অধ্যাপক তাকে দেখে অবাক হলেন, কারণ তিনি জানতেন অর্ণব কেমন ছাত্র ছিল। ফলাফল প্রকাশের দিন। অর্ণবের বন্ধুরা এবং সহপাঠীরা নোটিশ বোর্ডের সামনে ভিড় জমাল। তারা আশা করছিল যে অর্ণব ফেল করবে। হঠাৎ একজন সহপাঠী অবাক হয়ে চিৎকার করে উঠল। অর্ণবের নাম তালিকার শীর্ষে ছিল। সে এমন একটি ফলাফল অর্জন করেছিল যা কেউ বিশ্বাস করতে পারেনি। তার বন্ধুরা তাকে অবিশ্বাস এবং শ্রদ্ধার দৃষ্টিতে দেখছিল।